মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাবটা দূর করার জন্য আমরা আজকে ঘরোয়া 5টি উপায় নিয়ে আলোচনা করব। 1 নম্বর করণীয়টা হচ্ছে যে আপনার মুখে যদি সবসময় তেলতেলে ভাব থাকে, বিশেষ করে এই সমস্যাটা যারা টিনেজ বয়ঃসন্ধিকালে থাকে, ছেলেদেরও হতে পারে, মেয়েদের হয়, মেয়েদের একটু বেশি হয়, তবে কখনো কখনো ছেলেদের যদি অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোনটা অতিরিক্ত বেড়ে যায় তাহলে মুখে তৈলাক্ত ভাব তৈরি করে। এই তৈলাক্ত ভাবটা একটা পর্যায়ে গিয়ে মুখে ব্রণ তৈরি করে, মানে মুখটা সবসময় একটা এত বেশি তেল থাকে যে আপনি সকালে ঘুম থেকে উঠে দেখছেন প্রচুর তেল তেলে একটা ভাব, একটা বিরক্তিকর একটা ভাব তৈরি হতে পারে। এর ফলে আপনার মুখে সবসময় ধুলাবালি লেগে যাবে, আপনার মুখের ত্বকটা কালচে একটা ভাব তৈরি করবে। এই জিনিসটা কেউ পছন্দ করে না। সেই জন্য আপনি সঠিক যে ফেস ওয়াশটা রয়েছে এইটা অ্যান্টি অয়েলি। বাজারে 2 ধরনের ফেস ওয়াশ পাওয়া যায়, একটা হচ্ছে অয়েলি যুক্ত অয়েল কন্টেন্ট থাকে, আর একটা হচ্ছে অ্যান্টি অয়েলি, যেটা দিলে মুখের তৈলাক্ত ভাবটা দূর হয়ে যায়। আপনি ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে এটা ইউজ করতে পারেন। 2 নম্বর পরামর্শটা হচ্ছে যে স্ক্রাব ফেস ওয়াশ, একটা যেটাকে আমরা বলি, যেটা আপনার এক্সফোলিয়েশন, মানে আমাদের ত্বকের যে কিছু সেলগুলো সবসময় প্রতিনিয়তই তৈরি হচ্ছে এবং কিছু সেলগুলো অটোমেটিক্যালি ডেড, মানে মৃত হয়ে যাচ্ছে, মানে মরে যাচ্ছে। এই মৃত কোষগুলো বা সেলগুলোকে ডিস্ট্রয় বা সরিয়ে ফেলার জন্য এক্সফোলিয়েশন পদ্ধতি, যেটা স্ক্রাব। আপনি বাসায় বসে লেবু, চিনি, তারপরে আপনার এখানে কমলার রস ইউজ করে একটা প্যাক তৈরি করে নিতে পারেন, অথবা এটা বাজারে স্ক্রাব যে ক্লিনাইজার যেই লোশনগুলো বা ফেস ওয়াশগুলো পাওয়া যায়, ছোট ছোট দানা দানা যেইগুলো থাকে, সেই স্ক্রাব জাতীয় যেই ফেস ওয়াশ রয়েছে যেটাকে আমরা বলি ক্লিনাইজার, এই ক্লিনাইজার দিয়েও কিন্তু আপনার স্ক্রাব করে এক্সফোলিয়েশনটা আপনি নিজেই করে নিতে পারেন। অনেক সময় এটা জেন্টস পার্লারগুলোতেও ইউজ করা হয়, তবে অনেক সময় এটা রিস্কি হয়ে যায়, নিজে নিজে করে নেওয়াটাই সেফ। 3 নম্বর পদ্ধতি যেটা আপনি অনুসরণ করবেন, সেটা যখন আপনি দিনের বেলা অতিরিক্ত রোদ্রে কাজ করতেছেন বা ফিল্ড ওয়ার্ক করছেন, সেই ক্ষেত্রে অবশ্যই সান মাস্ক ইউজ করতে হবে। কারণ আমরা জানি যে অতিরিক্ত যেই সূর্যের আলোটা যখন ফেসে পড়ে, ফেসে যেই ক্যান্সারগুলো, ত্বকে যে ক্যান্সারগুলো হয়, সে সান মাস্কটা ইউজ করলে আল্ট্রাভায়োলেট রে বা রশ্মিটাকে আপনাকে প্রতিহত করবে, এইটা ইউজ করতে হবে। 4 নম্বর পরামর্শটা হচ্ছে যে প্রতিনিয়ত যদি আপনার প্রস্রাবের রঙটা পরিবর্তন হচ্ছে, প্রস্রাবের পরিমাণটা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, ভাজা পোড়া তেল তেলে খাবারটাকে অ্যাভয়েড করতে হবে, রাতে পর্যাপ্ত ঘুম দিতে হবে, ধূমপানটা থেকে বিরত থাকতে হবে এবং চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে। তাহলে আপনার অয়েলি ভাবটা চলে যাবে, ঝলমলে একটা ত্বক তৈরি হবে। এবং 5 নম্বর যেটা আমি পয়েন্টে উল্লেখ করবো, সেটা হচ্ছে আপনার গুণামুক্ত জীবন, যেটা আপনাকে হতাশা, টেনশন, আত্মার যে কলুষিত ভাব, যে আপনি অনেক বেশি গুনাহ করছেন, তাহলে আপনার চেহারা একটা কালচে, একটা পাপিষ্ট একটা চেহারা ফুটে উঠবে। যত বেশি আপনি নেককার বান্দা হবেন, চোখের পানি ঝরবে, আল্লাহকে বেশি স্মরণ করবেন, ইবাদতে মশগুল থাকবেন, আপনার চেহারা একটা দুরানি ভাব আল্লাহ তাআলা ফুটিয়ে তুলবে। এই জিনিসটা আপনাকে প্র্যাকটিস করে অর্জন করতে হবে এবং নিয়মিতভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করলে আপনার চেহারা, ত্বক অনেক বেশি ঝলমলে এবং সুন্দর হবে। এই ক্ষেত্রে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ট্যাবলেট রাতের বেলা খেতে পারেন, ভিটামিন ই, জিঙ্ক ট্যাবলেট, এবং আপনার চেহারাটাকে ঠিক রাখার জন্য মাঝে মধ্যে যেটাকে আমরা বলি যে গোলাপ জল, এটা গোলাপের পাপড়ি দিয়ে আপনি বাসায় তৈরি করে নিতে পারেন, অথবা বাজারে গোলাপ জল পাওয়া যায়, মাঝে মধ্যে একটু মুখে হালকা করে ছিটিয়ে দিতে পারেন। এটা দিলে আপনার তেল তেলে ভাব দূর হয়ে একটা চেহারা ন্যাচারালি একটা লুকস ফুটে উঠবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ।